প্রতি মাসে ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। আমার মাস শেষে 100 থেকে 150 কে প্লাস আর্ন অবশ্যই আসে, এটা সর্বনিম্ন। উপরে 200 কে সামথিং সুইসি হয়ে যায়। মাত্র 30 থেকে 35টা ভিডিও পাবলিশ করেই মিলিয়ন সাবস্ক্রাইবার কিভাবে সম্ভব? শর্টসে আমি প্রায় আপনার 30 থেকে 35 দিনের মতো পরিশ্রম করার পরেই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব গেইন করে আজকে সাফল্য অর্জন করছে। ভয়েস ওভার করার সময় কোন বিষয়গুলোকে অবশ্যই মনে রাখতে হবে? আসলে দাদা, এখানে অডিয়েন্সের আমাদেরকে মনোভাবটা বুঝতে হবে, আর আমরা যে কন্টেন্টটাতে ভয়েস ওভার করব সেই কন্টেন্টটার সঙ্গে আমাদের ভয়েস ওভারটা, তাহলে মানুষ সেই কন্টেন্টটা দেখবে। ভিডিও ভাইরাল করবার জন্য কোন ট্রিক্স ব্যবহার করো? ওইটার দেখে নেক্সট ওই ভিডিওটাতে ওই ট্রিকটাই খাটাই, এবং প্রত্যেকটা ভিডিওয়ে আমার কয়েকটা ফ্রেন্ডের মিলিয়ন প্লাস চ্যানেলের মনিটাইজ চলে গিয়ে রিইউজড অবস্থায় আছে। তো এখানে যে বিষয়টা ওরাও আর কি ওদের ভুলটা বুঝতে পারে না। এখানে যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যেও বলতেছি, আর যারা এই বিষয়টা জানে না তাদের উদ্দেশ্যেও বলতেছি। তুমি কি আমার দর্শক বন্ধুদের এই অ্যাপ্লিকেশনগুলো দিতে পারবে? যে সেক্ষেত্রে দাদা, আমি আরো কয়েকটা গোপন আর কি অ্যাপ্লিকেশন আছে যেগুলো এখনো পাবলিকলি আসেনি। তুমি কখন ভিডিও পাবে? বৈকাল 3টা অ্যান্ড আপনার সন্ধ্যা 7টা। তো এখানে আরেকটা গোপন ট্রিক্স, সেটাও বলে দিই আপনাকে। এখন তো অনেক চ্যানেল ডাউন, অনেকের ভিউও কমেছে। এই সময় এক একটি চ্যানেল থেকে কি পরিমাণে ইনকাম করছো? শুরুতেই নাইম, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডিক্স প্ল্যানে। দাদা, আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ করছেন তার জন্য। প্রথমে জানতে চাইবো তোমার বাড়ি কোথায়? দাদা, আমি বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে আজকে আপনার চ্যানেলে আসছি। আর ইউটিউবের পাশাপাশি এই মুহূর্তে কি করছো? আমি বর্তমান ইউটিউবের পাশাপাশি স্টাডি আমার রানিং রয়েছে আর কি। আমি এইচএসসি এক্সাম দিচ্ছি। এইচএসসি এক্সাম রানিং অবস্থায় আজকে আপনার চ্যানেলে আমি আর কি আগত হয়েছে। এই মুহূর্তে তার পরীক্ষা চলছে, সেই জন্য আমরা খুব শর্ট টাইমের মধ্যেই ভিডিওটাকে তৈরি করবার চেষ্টা করব। তার কারণ দেখুন, ইউটিউবিং করুন, যা খুশি করুন, ইনকামের পাশাপাশি আপনার জীবনকে সমৃদ্ধ করে তোলবার জন্য পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। তাই লাইফে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত পড়াশোনাকেই, এবং বাকি সময়টা আপনি ইউটিউবেকে দিতে পারেন। এবং সেই সময়টা দিয়েই কিন্তু নাইম এত বড় সাফল্য নিয়ে এসেছি। তার কাছ থেকে ধাপে ধাপে আমরা কপি পেস্ট শর্ট ভিডিও বানিয়ে কিভাবে আপনি সাফল্য লাভ করবেন তার অনেক গোপন রহস্য জেনে নেব। টেকনিক্যাল সেগমেন্টের মধ্যে প্রথম যে প্রশ্নটা জানতে চাইবো, কিভাবে শুরু করলে, তোমার জার্নিটা কিভাবে শুরু হলো? আমাদের দর্শক বন্ধুদের যদি একটু সংক্ষেপে জানাও। দাদা, আসলে আমার শুরুটা ছিল অনেক কষ্টের আর কি। আমি শুরুতে যখন ইউটিউবিং স্টার্ট করি, পারিবারিক প্রবলেম, তাছাড়া আমি বাসা থেকে বের হইতে পারি না। আমাকে অনেকেই বলে, এগুলো কি পাগলামো করতেছিস, এগুলো করে আসলে সামনে ভালো কিছু আসবে না। তো তারাই আজকে আমাকে বলে, ভাই তুই কেমনি কি করিস, আমাকে সেটা একটু শেখা। এই হচ্ছে বিষয়। তো আসলে আমার ইউটিউব জার্নিংটা আমাদের বাংলাদেশে বর্তমান যে টপ রিলেটেড চ্যানেলগুলো রয়েছে ইনকামের দিক দিয়ে আর কি, বিজি ফান টিভি, মাহা ফান টিভি, তো আমরা এরকম আর কি আমি টিম নিয়ে চ্যানেল স্টার্ট করছিলাম। কেননা এই কন্টেন্টগুলোতে আমরা রেভিনিউ বেশি পাই, বাহিরের আর কি অডিয়েন্স বেশি দেখে আমাদের কন্টেন্টগুলো। তার কারণে আমি ফানি কন্টেন্ট আমার টিম নিয়ে স্টার্ট করছিলাম। তো আমার চ্যানেলটা আমি 1 মাসের মতো আর কি, ফার্স্ট যে ফানি চ্যানেলটা স্টার্ট করেছিলাম, 1 মাসের মতো পরিশ্রম করার পর চ্যানেলটা মনিটাইজ করতে পারছিলাম, প্লাস 40K সাবস্ক্রাইব করছিলাম, এবং মান্থলি ভালো একটা ইনকাম করতে পারছিলাম, $700-800 মতো। কিন্তু আসলে আমার টিমমেট যারা ছিল গ্রামের, সবাই বলতো যে ও ইনকাম করে পুরোটাই নেই, তোমাদেরকে কম দেয়। তো তার কারণে আমার টিমটা ভেঙে যায়, আর আমার মনটা একদম ভেঙে যায়, আর ইউটিউব ছেড়ে দেওয়ার মতো একটা আমার অবস্থা চলে আসছিল। তো তারপর আমি শর্টসে কামব্যাক করার পর আজকে আমার এই অবস্থা। তার মানে অনেকটা সাফল্য পাওয়ার পরে আবার ব্যর্থতা, এবং তারপরে মনোবল বজায় রেখে আবার এগিয়ে চলা, আর তারপরে এই বিরাট সাফল্য। নাইম, নেক্সট যে বিষয়টা জানতে চাইবো, যে প্রথম থেকে বাড়ির ভিতর থেকে কি, যারা ফ্যামিলি পার্সন রয়েছে তাদের সাপোর্ট কতটা পেয়েছো তুমি? আসলে শুরুর দিকে আমি ফ্যামিলি থেকে তেমন সাপোর্ট পাই নাই, কেননা যারা গ্রাম অঞ্চল থেকে দাদা ইউটিউবিং করতেছে, গ্রাম অঞ্চলের মানুষ তো অতটা অ্যাডভান্স না, তো কেউ বুঝবে না। তো আমি শুরুর দিকে একদম চাপাইকে ভিডিওতে ভয়েস ওভার করে আর কি শুরুর দিকটা স্টার্ট করছিলাম। এই মুহূর্তে বাড়ির লোকের সাপোর্ট কতটা পাচ্ছ? এখন তো বাড়ির লোকদের সাপোর্ট বলতে, আমি এখন আমার ইনকামের টাকা দিয়ে বাড়ির লোকদের সাপোর্ট করতেছি দাদা। বুঝতেই পারছেন যে কতটা, মানে পুরো পরিস্থিতিটা উল্টে গেছে আর কি। একটা সময় বাড়ির মানুষের সাপোর্টের প্রয়োজন ছিল, এখন বাড়ির মানুষকে সাপোর্ট দিতে পারছে নাইম। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তার জীবনে,
এবং সত্যি একজন ইউটিউবার হিসাবে যখন বাড়ির পাশে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয় তখন তার জীবনে সবথেকে বড় সাফল্যের দিন আসে। নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো, নাইম মোটামুটি কটা চ্যানেল তৈরি করবার পরে সাফল্য আসতে শুরু করে? দাদা আমি মোটামুটি শুরুর দিকে চ্যানেল শুরু করছিলাম 2-3টা, তো 3টার মতনই, তো 3টা আর কি ওগুলা সেরকম করে মানে প্রপারলি ওইটার সাফল্য দেখিনি। তো তারপর শর্টসে কামব্যাক করার পর শর্টসে আমি প্রায় আপনার 30 থেকে 35 দিনের মতো পরিশ্রম করার পরেই সঠিক ওয়েতে ভালোভাবে কন্টেন্ট মেক করে আর কি মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব গেইন করে আজকে সাফল্য অর্জন করছে। তার মানে দেখুন, একটা চ্যানেল বানালেন, সেই চ্যানেলটা দাঁড়ালো না, আপনার ডিমোটিভেট হয়ে আমরা ওনাকে সরে যাই, কিন্তু সেটা করা যাবে না। চ্যানেল তৈরি করলেন, চ্যানেল যদি গ্রো না করে অন্তপক্ষে 1 বছর কাজ করার পরে, তাহলে আপনি নতুন একটা চ্যানেলে পরিকল্পনা করুন। কারণ বন্ধুরা দেখুন, আপনার ভুল থেকে আপনি যদি হতাশ হয়ে যান তাহলে সাফল্য পাবেন না। ভুল থেকে শিখতে হবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। যদি কেউ নিজের ভুলকে চিহ্নিত করতে পারে তাহলে সে সফল হবেই হবে। নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো, কতদিনে নাইম তোমার প্রথম ভিডিওটা ভাইরাল হয়? দাদা শুরুর দিকে শর্টস কন্টেন্ট তো আমার চ্যানেলে আপলোড করছিলাম প্রায় 20টার মতো, কোনোভাবেই আপনার 200, 300, 10K, 15K এরকম ভিউ হয়। তো আমি আর কি রেগুলার কাজ করার পরে আমার 35টার মাথায় গিয়ে ভিডিও একটা ভাইরাল হয়ে যায় মিলিয়ন প্লাস। তো তারপর যখনই ভিডিওতে ভিউজ আসা স্টার্ট করে আমি আরও অ্যাক্টিভ হয়ে যাই আর কি, রেগুলার টাইম মেনটেন করে আপলোড করি ভিডিও। তো তারপরে আর কি আমার 35টা ভিডিও দেওয়ার পরে আর কি ভিউজ আসতে ধরে ভিডিওতে। মাত্র 35টা ভিডিও কিন্তু এমন বেশি সংখ্যক কিছু ভিডিও নয়, 35টা ভিডিও দিয়েই কিন্তু সাফল্য পেয়ে গেছে বা প্রথম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে নাইমের। যদি বন্ধুরা আপনারাও চেষ্টা করেন, নিশ্চিতভাবে হয়তো 35 বা তার থেকে আরও কম বা বেশি কিছু সংখ্যক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি একটা আপনার চ্যানেলটাকে ভাইরাল করে ফেলতে পারেন। দাদা এখানে আমি একটা নতুন শর্টস ক্রিয়েটর জন্য স্টোরি বলবো। বিষয়টা হচ্ছে আমরা যখন পড়াশোনা করি, স্টাডি করি, তো স্টাডি আমাদের সর্বনিম্ন 12-13 বছর কিংবা 15 বছর পড়া লাগে। তো তারপরে একটা সার্টিফিকেট অর্জন করে আমরা যে কোনো কোম্পানি বা যে কোনো একটা জবে আর কি আমরা পেয়ে যাই। তো সেখান থেকে আমাদের মান্থলি স্যালারি 15 থেকে 20K বা 30K এরকম আসে। তো সেখানে আমরা যদি ইউটিউবিংয়ের পিছনে প্রপারলি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে 2 মাসের মাথায় তো সফলতা পাবোই। কিন্তু আমরা যদি মানে নতুন জানি না কিছু, তারা যদি 1 বছরের মতো টাইম দেয়, তো তারা যদি 1 বছরের মতো টাইম দিয়ে মান্থলি কিংবা বছরে লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে কেন করা যাবে না দাদা? যেখানে লেখাপড়া করে 12-13 বছর পর আমরা মান্থলি 15,000 টাকা চাকরি পাচ্ছি, তো সেখানে আমরা 1-2 বছর, 1 বছরে হচ্ছে না, 2 বছরে আমরা টার্গেট দিলাম, 2 বছর আমরা এখানে পরিশ্রম করার পরে মান্থলি 2 লাখ টাকা কামাবো। তো এটা তো করাই যায়। নিশ্চয়ই যদি অবশ্যই সমস্ত সেক্টরের মতন যে কোনো সেক্টর হোক না কেন, সেখানে সাফল্য পেতে গেলে পরিশ্রম করতেই হবে। এমনটা নয় যে এলাম, আমাদের অনেকের ধারণা কি মোবাইলে যারা সাফল্য পাচ্ছে তারা বোধহয় ক্যামেরা ধরছে, কিছু একটা বানাচ্ছে আর সেটাই বোধহয় চলছে, কিন্তু না, সেটা হচ্ছে না। সবাই কিন্তু খুব পরিকল্পনা মাফিক ভিডিও তৈরি করছে। এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই মুহূর্তে, নাইমের ইন্টারভিউটা এই মুহূর্তে নিচ্ছি আমরা, এটাও কিন্তু খুব পরিকল্পনা মাফিক আমরা একটা ভিডিও তৈরি করছি। সুতরাং যদি আপনি ভাবেন যে পরিকল্পনাবিহীনভাবে কেউ সাফল্য পাচ্ছে, না ভাই, সেটা কিন্তু বাস্তবিক ইউটিউবে হচ্ছে না, কোনো প্ল্যাটফর্মেই হচ্ছে না। যারা সাফল্য পাচ্ছেন তাদের প্রত্যেকটি ভিডিওর পিছনে একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা তারা দীর্ঘদিন ধরে কাজ করতে করতে বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি ভিডিওটা কীভাবে তৈরি করা উচিত, কি করা উচিত না, এগুলো কিন্তু একদিনে কেউ বুঝবেন না। সুতরাং আপনি এলেন, ভিডিও বানালেন, আপলোড করলেন আর বিরাট সাকসেস পেয়ে গেলেন, এমনটা না হওয়ার সম্ভাবনাই কিন্তু 99%। খুবই অল্প সংখ্যক কিছু ক্রিয়েটার থাকতে পারেন যারা হয়তো প্রথম ভিডিওতে লাকিলি ভাইরাল হয়ে যেতে পারেন, কিন্তু কেউ যদি নিজের ভাইরালিটি, কেন ভাইরাল হলাম, সেটাকে যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে কিন্তু ওই একটি ভিডিও ভাইরাল হবে, তারপরে আর কোনো ভিডিও ভাইরাল হবে না। সুতরাং শুধু ভাইরাল হলেই হবে না, সেই সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কেন ভাইরাল হচ্ছে, কেন ভিডিও চলছে, আর এটার জন্য আপনাকে কারণটা কি, অবশ্যই কারণটা কি, সেই কারণটা মেনটেন করে সেই কারণ অনুযায়ী নেক্সট ভিডিওটা বানাইতে হবে দাদা। অবশ্যই এইখানেই আমরা সবথেকে বড় ভুল করে ফেলি। অনেকে হয়তো একটি ভিডিও ভাইরাল করে ফেলেছে, তারপরে দেখা গেল যে প্ল্যাটফর্ম থেকে হারিয়ে গেল। তার পেছনে একটাই কারণ, দেখুন, লাকিলি একটা দুটো ভিডিও আপনার ভাইরাল হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে চ্যানেলের মধ্যে ভিউ আনাটা, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয়, এটা একটা শিক্ষণীয় বিষয়।
যদি সেটা শিখতে চান ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নাইম, নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো, প্রতিদিন কয়টি করে ভিডিও পাবলিশ করো? দাদা, যারা এখন নতুন ক্রিয়েটর হতে চাচ্ছে তো তাদের অবশ্যই উচিত তাদের যেন কর্মটা বিফলে না যায়, তারা সময় দিচ্ছে ভালোভাবে যেন দেয়। ডেইলি 3টা করে ভিডিও মেক করা তার জন্য জরুরি হবে। আর আমি নিজেও 3টা করে ভিডিও আপলোড করে আমার চ্যানেলগুলো এই অবস্থাতে নিয়ে আসতে পারছি। তোমার চ্যানেলগুলো যদি আমরা দেখি এখনও অবধি, আমার মনে হয় যে এই মুহূর্তেও তুমি কিন্তু দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই মুহূর্তেও কিন্তু নাইম কিন্তু তার প্রত্যেকটি চ্যানেলে কিন্তু 1-এর বেশি ভিডিও প্রতিদিন পাবলিশ করবার চেষ্টা করছে। আর সেই জন্য তার চ্যানেলের যে গ্রোথ রেট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু চ্যানেল রয়েছে যেখানে আপনাদেরকে একটু দেখাই, দেখুন কিছু চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু লাখের উপরে ভিউ আসছে, প্রতিদিন কিন্তু 2 লাখ 3 লাখ করে ভিউ আসছে। এবং একটি চ্যানেল রয়েছে তার, যে চ্যানেলের মধ্যে কিন্তু এই মুহূর্তে 20 লাখের উপরে ভিউ আসছে, মানে 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ আসছে। এরকম ভিউ কিন্তু আনতে গেলে আপনাকে কিন্তু নিয়মিতভাবে ভিডিও পাবলিশ করতে হবে, অন্যথায় কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এই ধরনের কনসিস্টেন্ট ভিউ কিন্তু আসবে না। যাই হোক বন্ধুরা, আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমরা জানবো নাইমের কাছ থেকে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখন অবধি কন্টিনিউয়াসলি ভিডিওটিকে দেখছেন তাদের বলবো ভিডিওটিকে এখনই একবার লাইক করে দেওয়ার জন্য। নাইম, নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো, তোমার একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে? দাদা, আমার শুরুর দিকে একটা ভিডিও তৈরি করতে প্রায় 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টাও যাইতো, কিন্তু আগেকার হিসাব তো এখন করলে হবে না, কেননা এখন আমি নিজে 3টা চ্যানেল চালাই। তো এখন একটা কন্টেন্ট বানাইতে সর্বোচ্চ আমার 10 মিনিটের ভিতর সময় লাগে, 10 মিনিটের মতো সময় লাগে, কিন্তু শুরুর দিকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো আমার। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার কারণটাই দেখুন, আমরা একটা শর্ট ভিডিও দেখছি, ভিডিওটার লেন্থ দৈর্ঘ্য হচ্ছে 60 সেকেন্ড, ম্যাক্সিমাম 60 সেকেন্ড, তার বেশি নয়। কিন্তু এই 60 সেকেন্ডের ভিডিওটা শুরুর দিকে নাইমের বানাতে সময় লাগতো 1 ঘন্টার বেশি সময় লাগতো। তার মানে বুঝতে পারছেন তো যে একটা ভিডিওর পিছনে কত সময় দিতে হতো। আপনি যদি আজকে শুরু করেন, হ্যাঁ, সময়টা এরকম, আমাদেরকে অবশ্যই কোন ট্রেন্ডিং কন্টেন্টটা কোনটা চলতেছে ট্রেন্ডিং সেইটা বাছাই করে তারপর যেখান থেকে কন্টেন্টটা সংগ্রহ করি সেখানে গিয়ে সার্চ করা, আবার সেখান থেকে ডাউনলোড করা এবং সেইটা স্টোরি হিসাবে ভয়েস ওভার করা, তো অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। অবশ্যই বুঝতেই পারছেন যে দেখুন, এটা প্রথম দিকে শুরু করতে গেলে আপনার হয়তো আরও বেশি সময় লাগতে পারে, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন নিয়মিতভাবে তখনও কিন্তু আপনারও এই 10 মিনিটের মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে। কারণ আপনার ব্রেন সেট হয়ে যাবে যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে, এটা আপনি তখন বুঝতে পারবেন। সুতরাং কত সময় লাগবে এটা ভেবেও যদি আপনি ভয় পেয়ে যান, সেটাও কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে না। বরং সময় লাগুক 1 ঘন্টা, কেন 1 ঘন্টার জায়গায় আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টা দেওয়ারও যদি ক্যাপাসিটি আপনার ব্রেনের মধ্যে আপনি তৈরি করতে পারেন, তাহলে সেই সময়টা দিন। সময়টা দেওয়াই যায়, 1 মাস আপনার দাদা সময়টা দেওয়াই যায়। কেননা আমরা তো যারা ইয়াং পোলাপাইন আছি, আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরে সময়টা নষ্ট করি। সেটা যদি আমরা পড়াশোনার পাশাপাশি এই কন্টেন্টের উপর ফোকাস দিই, সেটা আমাদের ফিউচারে ভালো কিছু আনবে। তো সময় তো তার জন্য দেওয়াই যায়। অবশ্যই এখন যদি আপনি 1 মাস অন্ততপক্ষে 2-3 ঘন্টা সময় দিয়ে যদি একটি ভিডিও বানাতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন 2 মাস পরেই আপনার দেখা যাবে সেই টাইমটা রিডিউস হয়ে 1 ঘন্টা, এবং তার 1 মাস পরে দেখবেন যে সেটা আধ ঘন্টা। আর এভাবে ধীরে ধীরে দেখবেন যে 2-3 মাসের মধ্যে দেখবেন যে আপনি 10 মিনিটে ভিডিও বানানো শিখে গেছেন। সুতরাং আপনাকে কাজে নামতে হবে, কাজটা করা শুরু করতে হবে, আর শুরু করলেই দেখবেন যে রেজাল্ট আসতে শুরু করবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। নাইম, ভয়েস ওভার কিভাবে করো? দাদা, আমি সাধারণত ভয়েস ওভার করি যদি ফোনে কাজ করি, তো সেক্ষেত্রে আমার কাছে ক্যাপকাট বেস্ট মনে হয়। অনেকে কাইনমাস্টার এডিট করে, তো ক্যাপকাটে অনেক সোজা মনে হয়। আর যদি কখনো ডেস্কটপে বসি তো সেক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো ইউজ করা হয়, কিন্তু ফোনে করলে আর যারা নতুন স্টার্ট করতে যাচ্ছে তাদের জন্য সহজ হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। আমরা অন্যান্য যে সমস্ত ইউটিউবারদের, বড় ইউটিউবারদের আমরা ইন্টারভিউ নিয়েছি, তারা প্রত্যেকেই বলেছেন যে শর্ট ভিডিওর ক্ষেত্রে ভয়েস ওভারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ভয়েস ওভারটা কেমন হওয়া উচিত, কীরকমভাবে ভয়েস ওভার করলে, ভয়েস ওভার করবার সময় কোন কোন বিষয়গুলো মনে রাখলে ভিডিও ভালো পারফর্ম করতে পারে? আসলে দাদা, এখানে অডিয়েন্সের আমাদেরকে মনোভাবটা বুঝতে হবে। আর আমরা যে কন্টেন্টটাতে ভয়েস ওভার করব, সেই কন্টেন্টটার সঙ্গে আমাদের ভয়েস ওভারটা বনাই দিতে হবে, ম্যাচিং খাওয়াইতে হবে। তাহলে মানুষ সেই কন্টেন্টটা দেখবে চোখ একবারও। যেহেতু মাত্র আমাদের 59 সেকেন্ডের একটা ভিডিও,
তো মানুষ যদি আমরা ম্যাচিং খাইয়ে স্টোরিটা যদি ম্যাক করতে পারি মানুষ অবশ্যই দেখবে। নাইম, তোমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো তো দেখেছি অনেক সময় যে একাধিক ধরনের ভয়েস আছে, জি জি, একাধিক ক্যারেক্টার আছে, তাহলে এই ভয়েসগুলো কে করে? বিভিন্ন ভয়েস কি তুমি একাই করো নাকি আরো অন্যান্য? আসলে এখানে হ্যাঁ, আসলে এখানে একাধিক ক্যারেক্টারের সবগুলো আমি নিজেই করি দাদা। আমাদের দর্শকদের কি একটুখানি ছোট্ট একটা ক্যারেক্টার একটু এই মুহূর্তে ভয়েস ওভার করে শোনাতে পারবে যে এক্স্যাক্টলি ভয়েস ওভারের সময় তুমি কিভাবে ভয়েস ওভারটা করো? ধরে নাও একটা সিচুয়েশন যেখানে একজন মানুষ তার কাউকে একজন ডাকছে এবং কিছু একটা খাওয়ার জন্য ডাকছে বা কিছু একটা সিচুয়েশন তুমি ধরে নাও, সেই সিচুয়েশন অনুযায়ী দুজন মানুষের মধ্যে কথোপকথন হচ্ছে। তুমি যদি সংক্ষেপে অত্যন্ত 10 সেকেন্ডের মধ্যে একটা ছোট্ট ভয়েস ওভার করে শোনাও, আমাদের অডিয়েন্সরা তাহলে বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি কি ঘটে ভয়েস ওভারে। এটা আসলে অনেকের লজ্জাজনক মনে হবে, কিন্তু দাদা এটা অনেক ইজিলি, যেমন আমি আমার নিজের নাম ধরে আর কি ভয়েসটা দিচ্ছি যে এই নাইম খাইতে চলে আয়, হ্যাঁ আমি এখনই যাচ্ছি। তো এই নিজের ভয়েসটাকে আর কি দুই রকম করতে হবে এভাবে, তো অনেকে লজ্জাবোধ মনে করবে, এটা করা যাবে না। আচ্ছা, এই যে তুমি ভয়েসটা দ্বিতীয় যে ভয়েসটা দিলে দুজনের টোন, তুমি কি পিচ পরিবর্তন করে দাও ভয়েস ওভার অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে, নাকি নিজের গলাটাকেই এরকমভাবে পরিবর্তন করে ভয়েস ওভার? এখানে যদি আমরা ক্যাপকাট থেকে ইফেক্ট ইউজ করি, তো ইফেক্ট ইউজ করাটা আর কি ওখানে টাইম নিচ্ছে। একটা ইফেক্ট বসানো মানে লুডিং, তো সেক্ষেত্রে নিজের গলা দিয়ে ভয়েসটা চেঞ্জ করা যায়। হ্যাঁ দাদা, একটা মানুষ পারবে 2-4 প্রকার কথা বলতে, তো নিজের গলা দিয়ে এটা আর কি ভয়েসটা 2-3 প্রকার করা যাবে। নাইম, নেক্সট জানতে চাইবো তোমার চ্যানেল কতগুলো ভিডিও পাবলিশ করার পরে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়? দাদা আমি শুরুতে আরো একবার বলছি, আমি টোটাল চ্যানেল আমার বর্তমান রয়েছে মিলিয়ন প্লাস 3টা, আর অনেক চ্যানেলই আছে। তো আমার প্রথম যে চ্যানেল শর্ট ছিল, এটাতে আমি 35টার মতো ভিডিও আপলোড করছিলাম। তো এরই ভিতর আর কি আমার ভিডিও ভাইরাল হয়েছিল কয়েকটা। তো তারপর থেকে আমার মানে শর্টসের বিষয়টা এরকম, একটা ভিডিওতে ভিউজ আসার পর নেক্সটগুলোতেও কন্টিনিউ ভিউ আসতে ধরে। মনিটাইজেশনে যখন চ্যানেলটাকে সেন্ড করলে তখন মনিটাইজেশনে কি একবারেই অ্যাপ্রুভ হয়ে গেল নাকি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আমি মনিটাইজ করার সময় অ্যানালাইটিক্স করছি আমার ওয়াইটি স্টুডিও থেকে, আমার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, যে এখানে ইউটিউব গাইডলাইনের বাইরে কোনো কিছু আছে নাকি আমি বারবার দেখছি, আর যে কন্টেন্টটা আমার ঝামেলা মনে হয়েছে সেটাও চ্যানেল থেকে সরাই দিয়েছি। তারপর প্রপারলি ভালোভাবে দেখে মনিটাইজের জন্য চ্যানেলটা অ্যাপ্লাই করছি। একবার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমার মনিটাইজ চ্যানেলে চলে আসছে, যে রুলস আছে সেই সময়ের মধ্যে। অনেকেই বলেন যে চ্যানেল মনিটাইজেশনে সেন্ড করার পরে রিউজের সমস্যা আসছে, কপিরাইটের সমস্যা আসছে, নানান সমস্যা আসছে। আচ্ছা, এই যে যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে গিয়ে এই সমস্যাগুলো ফেস করছে, তারা আসলে কি ধরনের ভুল করছে যে কারণে তাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না? দাদা এখানে আমার কয়েকটা ফ্রেন্ডের মিলিয়ন প্লাস চ্যানেলের মনিটাইজ চলে গিয়ে রিইউজড অবস্থায় আছে। তো এখানে যে বিষয়টা ওরাও আর কি ওদের ভুলটা বুঝতে পারে না। এখানে যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যেও বলতেছি, আর যারা এই বিষয়টা জানে না তাদের উদ্দেশ্যেও বলতেছি, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আমরা যে কন্টেন্টটা নিচ্ছি এই কন্টেন্টটা একাধিকবার অন্য জায়গায় ইউজ হয়েছে কিনা। একাধিকবার যদি অন্য কোনো চ্যানেলে ইউজ হয়ে থাকে, তো অন্য কোনো চ্যানেলে ইউজড হয়ে থাকলে সেই কন্টেন্টটাতে আমরা যতই নিজস্ব ভয়েস ওভার দিই না কেন, এটা ইউটিউবের কাছে ধরা পড়ে যাবেই। তো তার কারণে একাধিকবার ইউজ হওয়ার কারণে আমাদের আর কি রিইউজ ধরে এই কন্টেন্টটার জন্যই চ্যানেলে মনিটাইজ চলে যায়, এমনকি দেও না ইউটিউব। তাহলে তুমি তোমার এই ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করছো, কোথা থেকে নিচ্ছ এই ভিডিওগুলো? আমি সাধারণত এইটা হচ্ছে কুয়াইশু অ্যাপ্লিকেশন থেকে নিচ্ছে, এটা চায়না কান্ট্রির অ্যাপ। ওই চায়না কান্ট্রির অ্যাপের ভিডিওগুলো ইউটিউবে খুব কমই আছে, কেননা চায়নাতে ইউটিউব ব্র্যান্ড, তো তার কারণে ওখানে আর কি ইউটিউবে ওই ফুটেজগুলো থাকে না। তো আমি সেখান থেকেই সংগ্রহ করি। তার সঙ্গে বাইডু নামে একটা চায়না অ্যাপ্লিকেশন আছে, সেটা থেকেও নিই। তো আমি মনে করি যে এটাতে আমি ভালোভাবে ভয়েস ওভার করবো এবং কোয়ালিটিফুল, সেটাই সংরক্ষণ করে আমি আর কি নিজস্ব ভয়েস ওভার করে আপলোড করি। নাইম, তুমি আরেকটা অ্যাপ্লিকেশনের নাম বলে বাইডু, তাহলে এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে কিন্তু আমরা খুব একটা পরিচিত নয়। একটা চ্যানেল গড়াইছি আমার নিজের, অ্যান্ড আমার দেখে যারা চ্যানেল গড়াইছে তাদেরকেও আমি সাজেস্ট করছি 58 সেকেন্ড কিংবা 59 সেকেন্ডের ভিডিওটা মেক করার জন্য। 58 থেকে 59 সেকেন্ড, অর্থাৎ ম্যাক্সিমাম যতটা তৈরি করা সম্ভব ততটা ভালো। তবে তার মধ্যে মনে রাখতে হবে যেন আপনার ভিডিওটা দর্শকরা শেষ পর্যন্ত দেখেন। এমনটা নয় যে ভিডিওটা ছেড়ে চলে গেলেন, তাহলে কিন্তু সম্পূর্ণ পরিশ্রমটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সুতরাং ভিডিও তৈরি করবার সময় আপনাকে
ভিডিও কি কন্টেন্ট তৈরি করছেন সে সম্পর্কেও কিন্তু আপনাকে খুব গুরুত্ব দিয়ে ভেবে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, তুমি কখন ভিডিও পাবলিশ করো? দাদা আমার ভিডিও পাবলিশড টাইম হচ্ছে সকাল 7টা, বৈকাল 3টা অ্যান্ড আপনার সন্ধ্যা 7টা। তো এখানে আরেকটা গোপন ট্রিক্স, সেটাও বলে দিই আপনাকে। তো এখানে আপনার উদ্দেশ্যে বলতেছে, আর আপনার অডিয়েন্সরা তো অবশ্যই সেটা শুনবে। তো এখানে হচ্ছে যারা নতুন শর্ট ক্রিয়েটর বা নতুন কন্টেন্ট মেক করতে চাচ্ছে, তো তাদের অবশ্যই যে কন্টেন্টটা আপলোড করবে সেই টাইমের আগে চ্যানেলে আপলোড করে আনলিস্ট অবস্থায় রাখতে হবে। যেমন আমি বলি, আমি সকাল 7টায় ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা রাত্রে আপলোড করে আনলিস্ট রাখি, সকাল 7টায় পাবলিক করি। এবং বৈকাল 3টায় যেটা পাবলিক করি সেটা আমি সকাল 7টায় আপলোড করি এবং বৈকাল 3টায় পাবলিক করি। এবং বৈকাল 3টায় যেটা আপলোড করি সেটা সন্ধ্যা 7টায় পাবলিক করি। তো এটা আনলিস্টের বিষয়টা হচ্ছে আমরা যে ট্যাগ কিংবা টাইটেল এইগুলো ডিসক্রিপশনগুলো ইউজ করি। তো ইউটিউব এই ভিডিওটার উপর অ্যানালাইটিক্স করে যে এই কন্টেন্টটা কোথায় নিয়ে গিয়ে দেওয়া যায়, কোন ফর ইউয়ে দেওয়া যায়। তো তার জন্য আমরা ভিডিওটা আনলিস্ট অবস্থায় রেখে পাবলিক করলে ভালো একটা রেসপন্সিবিলিটি আর কি ওইটা থেকে পাই। শর্ট ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এইগুলো তুমি কিভাবে নির্বাচন? আমি শর্ট ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ করি আমার যে কন্টেন্টটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। আমার কন্টেন্টটা কি রিলেটেড হয়েছে সেখান থেকে আমি একটা ক্লিপ বের করে, যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, এই কুকুরটি এই অন্ধ মানুষটিকে বাঁচিয়ে দিল। তো টাইটেলটা হবে এইটুকু, অ্যান্ড তার সঙ্গে হবে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস ফ্যাক্ট ভিডিও, এরকম 3টা হ্যাশট্যাগ দিতে হবে। এইটাই কপি করে ডেসক্রিপশনে বসাই দিলে এনাফ। টাইটেল অতটা আর কি ইফেক্ট ফেলে মানে শর্টের ক্ষেত্রে। তার মানে শুরুতে তুমি কন্টেন্টের উপরে নির্ভর করে একটা ইন্টারেস্টিং টাইটেল একটা বানিয়ে দিলে, আর তার সঙ্গে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলে, আর সেই টোটালটাকেই আবার রিপিট করে আর তোমার ডেসক্রিপশনে দিয়ে দিলেই ভিডিও কিন্তু যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে। তোমার বেশ কিছু চ্যানেল। এখানে আরও একটা পয়েন্ট আছে দাদা, এখানে আমরা যে শর্টস ভিডিওগুলো আপলোড করি, অনেকেই শর্টস ভিডিও থাম্বনেল সিলেক্ট করতে পারে না। তো অবশ্যই আপনি আপনার অডিয়েন্সকে এটা স্ক্রিনে দেখাই দেবেন যে আপনি বা আমি বা অন্য কেউ হোক, যত বড় মানুষই হোক না কেন, একটা থাম্বনেল একটা মানুষের জন্য কতটুকু ইন্টারেস্টিং হয়। তো আমরা ভিডিওর মধ্যে যে ইন্টারেস্টিং বিষয়টা আছে সেটা যেন থাম্বনেলে সিলেক্টেড করে দিই, তাহলে সবাই আর কি ভিডিওটাতে ক্লিক করে দেখার জন্য। কিভাবে শর্ট ভিডিও থাম্বনেল সিলেক্ট করতে হয় জানার জন্য আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে দেখতে পারেন। এই ভিডিওটি দেখলেই কিন্তু খুব সহজে আপনার শর্ট ভিডিওর মাঝখান থেকে একটি থাম্বনেলকে আপনি অনায়াসে সিলেক্ট করতে পারবেন। নেক্সট যে কোশ্চেনটি জানতে চাইবো, ভিডিও পাবলিশ করার পরে ভিডিওর অ্যানালিটিক্স কি কখনো চেক করে দেখো তোমার নেক্সট ভিডিওর পরিকল্পনার জন্য? আর যদি চেক করে দেখো তাহলে কি কি চেক করে দেখো? আমি সাধারণত ভিডিও অ্যানালাইটিক্স এইটাই চেক করি, আমার ভিডিওটা কোন সময় চলে, টাইমটা দেখি, অ্যান্ড অডিয়েন্স যে রিটেনশনটা আছে, অডিয়েন্স আমার এই ভিডিওটা কত পার্সেন্টেজ দেখতেছে। তো আমি এই পার্সেন্টেজটা দেখি এবং ভিডিওটা দেখি যে এই ভিডিওটার মধ্যে কি এমন বলছি যে অডিয়েন্স এই ভিডিওটার এত পার্সেন্টেজ অডিয়েন্স রিটেনশন আসতেছে। তো আমি বারবার ওইটার অডিয়েন্স রিটেনশনটা দেখে নেক্সট ওই ভিডিওটাতে ওই ট্রিকটাই খাটাই এবং প্রত্যেকটা ভিডিওয়ে আমার অডিয়েন্স রিটেনশন ভালো পাই, প্রায় আপনার 80-90-80% কিংবা 90% এরকম। তার মানে ভিডিও পাবলিশ করলেই শুধু হবে না, ভিডিও পাবলিশের সঙ্গে সঙ্গে ভিডিও পাবলিশের পরে সেই ভিডিওটার যে অ্যানালিটিক্স রয়েছে সেটাকে চেক করাটাও অত্যন্ত জরুরি। নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, এই মুহূর্তে তোমার চ্যানেলে তুমি ডেইলি কত ভিউ? দাদা আমার টোটাল চ্যানেলের যদি আমি হিসাব দিই তো এখনো প্রায় 8 মিলিয়ন সামথিং। আমার 3টা মিলিয়ন আপ চ্যানেল আছে, 3টাতে আমার 8 মিলিয়ন সামথিং, আর একটাতে রয়েছে, আমি একটার কথা বলি 3টা মিলে বললাম, একটাতে আমার 3 মিলিয়ন অর্থাৎ 34 লক্ষ এরকম আছে। বন্ধুরা এই মুহূর্তে যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যেই কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম ভিউ আসছে। মাত্র 9 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু 9 লাখ সাবস্ক্রাইবার দিয়ে এই মুহূর্তে 30 লাখের উপরে ডেইলি ভিউ আসছে। এটা কিন্তু খুব একটা সাধারণ বিষয় নয়। ডেডিকেটেড ওয়েতে চ্যানেলে ভিডিও পাবলিশ করবার জন্য এবং রেগুলার বেসিস সঠিকভাবে ভিডিও সিলেকশন করবার জন্য কিন্তু এই চ্যানেলের মধ্যে এত ভিউ আসছে। নাইম, তোমার কাছে নেক্সট জানতে চাইবো, ভিডিও সিলেকশন করবার সময় কোন বিষয়গুলোকে মনে রাখো, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ভিডিও সিলেক্ট করো যা তোমার চ্যানেলে এত ভিউ নিয়ে আসছে? আমাদের দর্শকদের একটু বলো, তারা যখন ভিডিও সিলেক্ট করবে তারা কিভাবে ভিডিও নির্বাচন করবে? আসলে দাদা এখন যে চ্যানেলটা আপনি রিভিউ দিয়েছেন তাছাড়া তো আমার আরও 2টা মিলিয়ন আপ চ্যানেল আছে। তো এই চ্যানেলটার ক্ষেত্রে আমি প্রত্যেকটা কন্টেন্ট এক রেখেছি,
অ্যান্ড প্রত্যেকটা কন্টেন্টের আর কি দৈর্ঘ্য 58-59 এরকম আর কি 50+ সেকেন্ডের উপরে রাখছি এবং কন্টেন্টটা কোয়ালিটিফুল, আমার ভয়েস ওভারটা কোয়ালিটিফুল রেখেছি। এর কারণেই আমি এই ভিউটা অর্জন করতে পারতেছি। আর এবার প্রায় আমরা আমাদের পডকাস্টের আজকে শেষ প্রান্তে চলে এসেছি। আর এবার আমরা জানতে চাইবো নাইম, এই মুহূর্তে তোমার চ্যানেল থেকে তুমি কি পরিমাণে ইনকাম করছো, ডেলি কত আর্নিং হচ্ছে যদি আমাদের দর্শকদের। শুরুতে যে বিষয়টা আপনাদেরকে জানাইছি, আমার এইচএসসি এক্সাম চলতেছে, তো এক্সাম চলা অবস্থাতে আমার কাজ কেমন হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন। তো তবুও আমার ডেইলি আপনার 15 সামথিং USDT আসতেছে। তাছাড়াও এই 15 যদি আমি মাস শেষে হিসাব করি তো আপনারা তো বুঝতেই পারতেছেন কত হচ্ছে। বন্ধুরা, প্রতিদিন $15 মানে বুঝতেই পারছেন আপনাদের যদি একটু বাংলাদেশি কারেন্সিতে আমরা একটু চেক করে যদি দেখাই, বন্ধুরা দেখুন এই মুহূর্তে আপনাদের যদি দেখাই ডেলি যদি আমরা $15 করে চেক করে দেখাই, তার মানে এখানে প্রায় 1700 টাকা। এবং 1700 টাকাকে যদি আমরা 1762 টাকা বাংলাদেশি টাকা এবং 1762কে যদি আমরা 30 দিয়ে গুণ করি, দেখুন আপনাদের সামনে আমরা যদি 30 দিয়ে 1762কে যদি আমরা গুণ করি, 1762কে যদি আমরা 30 দিয়ে গুণ করি, তাহলে অ্যাভারেজ প্রতি মাসে 52,860 টাকা করে ইনকাম হচ্ছে। অর্থাৎ ধরে নিতে পারেন যে এটা 50 থেকে 60 হাজারের মধ্যে একটা ফিগার রয়েছে। শুধুমাত্র একটি চ্যানেল থেকে কিন্তু নাইম ইনকাম করছে এই মুহূর্তে, আরও বাকি চ্যানেলগুলোর তার রয়েছে, সেখান থেকেও ইনকাম হচ্ছে। ওভারঅল যদি আমরা অ্যাভারেজ বের করি 50,000 করে, 50,000 করে এক একটি চ্যানেল থেকে আমরা যদি ধরে নিই, তাহলেও একটা বিরাট বড় অ্যামাউন্ট হতে পারে। কারণ নাইমের কাছে এই মুহূর্তে বেশ কতগুলি চ্যানেল রয়েছে, সুতরাং সমস্ত চ্যানেল সে ডিসক্লোজ করতেও চাইছে না তার বিশেষ কারণের জন্য। তবে যে কটা চ্যানেল আমরা দেখতে পেয়েছি, আপাতত আপনাদের 3টে চ্যানেল দেখালাম, 3টে চ্যানেল থেকে কম বেশি অ্যাভারেজ যদি আমরা 40 থেকে 50,000 টাকা করেও ধরি, তাহলেও কিন্তু এটা একটা 1 লাখের উপরে একটা হিউজ ফিগার দাঁড়িয়ে যায়, যেটা অবশ্যই একজন শর্ট ক্রিয়েটারের ইনকাম হিসাবে অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি ইনকাম। হ্যাঁ দাদা, এখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, যেখানে আমি একটা কোর্স পড়ে স্টুডেন্টস কলেজে পড়াশোনা করতেছি, প্লাস আমি এক্সামের উপর আছি। তবুও আমার অ্যাভারেজ সবগুলো চ্যানেলের উপর আমি যেটা মেইন কথা আপনাদেরকে বলেই দিই, এতক্ষণ গোপন রাখছি, আমার মাস শেষে 100 থেকে 150K প্লাস আর্ন অবশ্যই আসে, এটা সর্বনিম্ন। উপরে 200K সামথিং সুইসি হয়ে যায়, 200K ধরতে পারি। 100K থেকে 200K, অর্থাৎ মাসে 1 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারছে এই চ্যানেলগুলো দিয়ে নাইম। আর সেই সঙ্গে সঙ্গে নাইম তোমাকে আমাদের চ্যানেলে আসার জন্য, নাইম আমরা আজকে পডকাস্টে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমার কাছে একদম লাস্টে জানতে চাইবো, আমাদের দর্শক বন্ধু যারা নতুন এই ধরনের চ্যানেল তৈরি করতে চাইছে, তাদের জন্য যদি কোনো স্পেশাল টিপস থাকে তোমার তরফ থেকে, যদি একটু সে সম্পর্কে বলো, কিভাবে তারা সাফল্য পেতে পারে। স্পেশাল ট্রিক্স বলতে দাদা, আপনার চ্যানেলে যারা নতুন কাজ স্টার্ট করতে চাচ্ছে, আপনার চ্যানেলের উপর ফোকাস যদি রাখে, সেখানে আমাদের মতো বড় বড় ক্রিয়েটাররা রেগুলার পডকাস্ট ভিডিও করতেছে, আমাদের ট্রিক্সগুলো আপনাকে বলতেছি, আপনার মাধ্যমে আপনার অডিয়েন্সরা পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে স্পেশাল ট্রিক্স। তাছাড়াও আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিবেন, সেখানেও আমি আপনার অডিয়েন্স যারা আমার কাছে আসবে তাকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করার বা ট্রিক্সগুলো দেওয়ার চেষ্টা করবো। দাদা নাইম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। তোমার চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, আরও গ্রোথ লাভ করো তুমি, আরও বেশি ইনকাম, আরও বেশি সাফল্য পাও, এই শুভকামনার সঙ্গে আজকের পডকাস্টটিকে এখানে শেষ করছি। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।